অল্প অল্প তিলে তিলে কষ্ট করে জমানো কিছু টাকা ব্যাংক থেকে উঠালাম। জানেন ইতিমধ্যে বাড়ির কাজ শুরু করেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে রড কেনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। জায়গাট এসে দেখি টলার উপর থেকে আসতেছে। এতগুলো টাকা তো আর সাথে নিয়ে ঘোরা যায় না, তাই হচ্ছে রিক্সা নিয়ে প্রথমে রওনা দিয়েছি ব্যাংকের উদ্দেশ্যে। মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমি এই বয়সে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার টাকা আমি উঠাবো, কিন্তু ব্যাংকে আমার 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হলো। তারা বলতেছে এতগুলো টাকা এখন দেওয়া যাবে না, একটু অপেক্ষা করেন, তারপর আমি আপনাকে দিচ্ছি। যাই হোক, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এবার টাকাগুলো চেক করার পালা। বান্ডের ভিতরে অনেক টাকা ছিঁড়া থাকে, এটা সুন্দর করে দেখে নিতে হয়। এখানে যতগুলো টাকা উঠাইলাম সব টাকাগুলো রড কেনার উদ্দেশ্যে ব্যয় হবে আজকে। সবশেষে ভেবে দেখলাম পুরুষ মানুষ সর্বশেষ গিয়ে একটা ঘরেই দেয়, তাই অনেক ভেবে চিন্তে দেখে মিটিং করে ভেবে নিলাম ঘরের কাজ শুরু করে দিব। তবে এই প্রথম এতগুলো টাকা আমি নিজের হাতে ব্যাংক থেকে উঠিয়ে চেক করতেছি। তবে এই টাকার জন্য আমার খুব মায়া লাগতেছে, কারণ অনেক কষ্ট করে তিলে তিলে জমানো টাকাগুলো ব্যাংক থেকে উঠাইতেছি। প্রতিটা পুরুষেরই একটা স্বপ্ন থাকে, তার সুন্দর একটা বাড়ি হবে, গাড়ি হবে। তাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য ব্যাংক থেকে টাকাগুলো তুলে গোনা শুরু করে দিয়েছি। এই টাকাগুলো জমাতে কয়েক বছর সময় লেগেছে, কিন্তু ভাঙতে সময় লাগবে মাত্র কয়েক মাস। সব টাকাগুলো চেক করা শেষ। এবারে যেহেতু এখানে অনেকগুলো টাকা, তাই পকেটে রাখতে পারবো না, তাই একটা খামার ভিতরে টাকাগুলো নিচ্ছি। আজকাল বাংলাদেশের যে অবস্থা, এভাবে রাস্তাঘাটে টাকা নিয়ে ঘোরাফেরা খুব টাফ। রডের দাম দিন দিন বাড়তে আছে। 2 দিন আগে ফোন দিয়ে দেখেছি 88 টাকা কেজি, আর 2 দিন পর শুনতে পাই রডের কেজি হয়ে গেছে 90 টাকা। বড় ভাই সরাসরি রডের কোম্পানির সাথে কথা বলে, সে কোম্পানির সাথে কথা বলে রেট ভাঙে, আর শুধু আমি টাকাটা দিয়ে আসি। টাকাগুলো ভেগে পড়ে সোজা আমার চলে যায় মিজান এন্টারপ্রাইজ। সে আমার শ্রদ্ধেয় ওস্তাদ, যার কাছ থেকে ছোটকাল থেকে শিক্ষা নিয়ে এত বড় হয়েছি। তিনি মাদারীপুরের KSRM রডের ডিলার। মাদারীপুরে যদি কোনো বড় ব্যবসায়ী থাকে, আলহামদুলিল্লাহ আমার মুফতি সাহেব হচ্ছে সবচেয়ে বড় ডিলার। তার এখান থেকে আপনারা রড, সিমেন্ট সবকিছু নিতে পারবেন। ছোটকাল থেকে যার থেকে শিক্ষা নিয়ে মানুষ হয়েছি, তার দোকানে আমি আজকে রড কিনতে এসেছি। সে অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অন্য দোকান থেকেও এখানে অনেক কমে পেয়েছি। আমি তার ছাত্র হিসাবে যে দাবি রেখেছি, হুজুরে তাই শুনছে। মাদারীপুরে যদি আপনারা কেউ রড, সিমেন্ট কিনতে চান, তাহলে চলে আসবেন মেজর এন্টারপ্রাইজে। হুজুরের দোকান কাঠপট্টি ব্রিজের একটু এপাশে, যেখানে তেলের মিল রয়েছে, যেখানে আপনি কারো কাছে জিগাইলেই সে বলে দিবে। আজকে ব্যাংক থেকে যে টাকাগুলো উঠালাম, সব টাকাগুলো রডে চলে যাচ্ছে। এতগুলো টাকা রড কিনতে দিয়ে দিয়েছি। এছাড়া রয়েছে আরো সিমেন্ট, ইট, বালু, আরো অনেক কিছু। জানি না এই ঘর দিতে আমাদের কত টাকা লাগবে। রডের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে, তাই হুজুরের সাথে কথা বলে আমি 6.5 টন রড অগ্রিম কিনে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে রড কিনতে পারবেন। এইভাবে রড কিনলে একটাই সুবিধা, ধরেন রডের দাম যদি আরো বৃদ্ধি পায়, তাহলে আপনি এই দামেই পাবেন। সাথে কথা বলে দেখলাম রডের দাম এভাবে আরো বৃদ্ধি হবে, তাই ভেবে চিন্তে আমি 6.5 টন রড এখানে কিনে রেখেছি। আমার যখন রড প্রয়োজন হবে, তখন আমি এখান থেকে নিতে পারবো। রড কিনে রাখলে একটাই সুবিধা, দাম বৃদ্ধি পেলে আপনি এই দামেই পাবেন। তো আপনাকে রড কিনতে হবে প্রায় 6.5 টন বা 7 টন রড আমার লাগতে পারে। আমার ঘর দিতে প্রায় 2-3 মাস লাগবে মিনিমাম, তো 3-4 মাস লাগবে ছাদ পর্যন্ত যাইতে। আর ছাদ পর্যন্ত গেলে অবশ্যই আমার যে রড লাগবে, এই রড আমার এখন কিনলেও কিনতে হবে, পরে কিনলেও কিনতে হবে। এখন কিনলে আমি যে দামে পাবো, পরবর্তীতে কিনলে এর থেকে দাম আরো বৃদ্ধি পাবে। ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা ঘরের কাজ শেষ করতে পারি।